বন্ধুরা আবার ফিরে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো কচুর শাক। তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবারে তার মধ্যে কেটে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। কচুর শাকটা আমার সেদ্ধ হয়ে এসছে, অনেকটাই কমে গেছে, আর একটু বাকি আছে। আরও একটু জল শুকাবে। এবারে কচুর শাক করার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঠিক এইরকম দেখতে হয়েছে। এবারে কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এটা জল ঝরতে সময় দেব। তার মধ্যে একটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো 1 চামচ জিরে ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলো একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। তার মধ্যে আছে 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ। এবারে যে মশলাগুলো ছিল ওই প্লেটের মধ্যে একটু জল দিয়ে ভালো করে এবারে মশলাটাকে একদম আস্তে ফ্লেমে কষাতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। কাঁচা ছোলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটি খেতে খুব সুস্বাদু হয়, আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন। এইভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা একটু বেশি পরিমাণেই দেবো, তাহলে ঝাল মিষ্টি একটু খেতে ভালো বেশি লাগে। এটাকে ভালো করে কষিয়ে নেব। এই আমার কষানো হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রেখেছিলাম যে কচুটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবারে এটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। আমার কচুর শাকটা অনেকটা কমে এসছে। এবারে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এটা হাফটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। যতক্ষণ না কচুর শাকটার থেকে জলটা পুরোপুরিভাবে শুকিয়ে আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কচুর শাকটা আমার হয়ে গেছে। এবারে লাস্টে আবার সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। এটি নামানোর আগে দিয়ে দেবো, তাহলে যে ভাজা মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা থাকবে। এইভাবে নাড়াচাড়া করে নিলাম। কচুর শাক আমার রেডি হয়ে গেছে। এটি গরম গরম ভাতের সাথে বা জল ঢালা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। একবার খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও করতে উৎসাহ পাই। ধন্যবাদ। এই আমার রেডি হয়ে গেছে আজকের কচুর শাক।